হ্যালো এভরিওয়ান। সো গত ভিডিওতে আমি এক্সিকিউশন কনটেক্সট সম্পর্কে একটা ইনিশিয়াল ধারণা দিয়েছিলাম, যেইখানে বলেছিলাম এক্সিকিউশন কনটেক্সট কিভাবে কাজ করে বা সেটা দেখতে কেমন, এবং আমরা এটাও জেনেছিলাম যে জাভাস্ক্রিপ্টের সব কিছুই এক্সিকিউশন কনটেক্সটের ভিতরে ঘটে থাকে। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এক্সিকিউশন কনটেক্সটের ভিতরে আমাদের লাইন বাই লাইন জাভাস্ক্রিপ্ট কোডগুলো রান হয় বা এক্সিকিউট হয়। সো এইটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি প্লেগ্রাউন্ড, যেইখানে আমরা হচ্ছে এক্সিকিউশন কনটেক্সটের ভিতরে কীভাবে জাভাস্ক্রিপ্ট কোড রান হয় বা এক্সিকিউট হয় সেটাই দেখাবো। সো সেই জন্য আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখানোর জন্য আমি কিছু জাভাস্ক্রিপ্ট কোডের স্ক্রিনশট নিয়েছি। সেইখানে আমি একটা ভেরিয়েবল নিয়েছি n নামের, সেটাতে 3 অ্যাসাইন করেছি। তারপর একটা স্কোয়ার ফাংশন লিখেছি, যেখানে নাম প্যারামিটারে কিছু নাম্বার ইন্টিজার ভ্যালু আসবে এবং ওই নাম্বারের স্কোয়ার হয়ে অ্যান্সারটা রিটার্ন করবে এই ফাংশনটা। এবং এই ফাংশনটা যেখানে ইনভোক করা হবে, সেইখানে ইনভোক অথবা কল করা হবে, সেখানে হচ্ছে ওই ভ্যালুটা জেনারেট হয়ে আরেকটা স্কোয়ার 3 নামের ভেরিয়েবলে অ্যাসাইন হবে, সেম এজ স্কোয়ার 4। যখন আমরা নাম্বার 4 দিয়ে আমরা স্কোয়ার ফাংশনটি কল করব, সো নাম্বার 4-এর যেই স্কোয়ার ভ্যালু 16 সেটা হচ্ছে স্কোয়ারে অ্যাসাইন হবে। সো এখন আমরা এখনও কিছু রান করি নাই। যদি আমরা এই কোডটি রান করার জন্য নোট লিখি, ফাইলটির নাম লিখি, তখনই আমাদের কোড এক্সিকিউশন শুরু হবে, অথবা আমাদের এক্সিকিউশন বাটনে ক্লিক করলে তখন আমাদের এই জাভাস্ক্রিপ্ট কোডগুলো রান হওয়া শুরু করবে। সো জাভাস্ক্রিপ্ট কোড রান হওয়ার সাথে সাথে আমাদের ব্রাউজার অথবা আমাদের লোকাল মেশিনের ভিতরে যে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন থাকবে, সেইখানে একটা এক্সিকিউশন কনটেক্সট তৈরি হয়ে যাবে। রান করার সাথে সাথে এই এক্সিকিউশন কনটেক্সটটি তৈরি হবে, যেটি আমি এখানে এখন দেখাচ্ছি। এক্সিকিউশন কনটেক্সট জাভাস্ক্রিপ্টের মেইন একটা পার্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, এবং যে কোনো জাভাস্ক্রিপ্ট রিলেটেড ইন্টারভিউতে এটা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। সো এইটা সম্পর্কে আমাদের ধারণা রাখা বা জানা খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে আমি এটাও বলেছিলাম যে জাভাস্ক্রিপ্ট সিনক্রোনাস সিঙ্গেল থ্রেড ল্যাঙ্গুয়েজ। সো এইখানে হচ্ছে কোডগুলো একের পর এক লাইন বাই লাইন এক্সিকিউট হবে। যদিও আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট অ্যাসিনক্রোনাস উপায়েও কাজ করতে পারে, তবে কিভাবে কাজ করে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তার আগে ইনিশিয়ালি আমাদের এই ধারণাটা মাথায় রাখতে হবে যে জাভাস্ক্রিপ্ট সিনক্রোনাস এবং সিঙ্গেল থ্রেড উপায়ে কাজ করে। যে এক্সিকিউশন কনটেক্সটের ভিতরে দুইটি পার্ট বা দুইটি ফেজ থাকে, যেখানে মেমোরি এবং কোড ফেজ। সো প্রথম মেমোরি ফেজের ভিতরে হোল জাভাস্ক্রিপ্ট কোডের যেই স্ক্রিপ্টটা আছে সেটা হচ্ছে রিড করে, সেইখানে যত ভেরিয়েবল আছে এবং ফাংশন আছে সবগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল মেমোরি পার্টের মধ্যে স্টোর করে। প্রাথমিকভাবে মেমোরি পার্টে যে ভেরিয়েবল থাকে সেগুলো আনডিফাইন্ড হিসেবে থাকে। সো কেন আনডিফাইন্ড হিসেবে থাকে, আনডিফাইন্ড হিসেবে থাকার কারণ কি, সেগুলো আমরা একটু পরের ভিডিওগুলোতে জানতে পারবো। আনডিফাইন্ড নিয়েই অনেক কথা বলার আছে এবং অনেক কিছু জানার আছে, সেটা হচ্ছে আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে জানবো। এখন জাস্ট এই জিনিসটা মাথায় রাখলে হবে যে প্রাথমিকভাবে যখন মেমোরি ফেজ কাজ করে তখন ভেরিয়েবলগুলোতে আনডিফাইন্ড অ্যাসাইন হয়। সো আনডিফাইন্ড অ্যাসাইন হওয়ার পরে এর পরের লাইনে যাবে, গিয়ে দেখবে সে এখানে একটা ফাংশন, সো হোল ফাংশনটাই এখানে সে স্টোর করবে। ফাংশনটা নিয়ে আসলো, এরপরে আমাদের আরও ভেরিয়েবল আছে, যেমন স্কোয়ার 3, আরেকটা ভেরিয়েবল আছে স্কোয়ার 4। সো এইখানে আমি জাস্ট ভেরিয়েবল নামগুলো চেঞ্জ করে দিই। এই হলো আমাদের মেমোরি ফেজ। আমাদের মেমোরি ফেজের কাজ শেষ, আমরা সকল ফাংশন এবং ভেরিয়েবলগুলো আমাদের মেমোরিতে বা র্যামে বা স্টোরে নিয়ে এসেছি। এখন আমরা কোড পার্টে চলে যাব। তো এইবার আসা যাক কোড ফেজের মধ্যে, যে কিভাবে কোডগুলো এক্সিকিউশন শুরু হয়। কোড পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সিকিউশন কনটেক্সট। সো এইখানে আবার আমাদের কোডটা শুরু থেকে এক্সিকিউট করা শুরু হবে। সো প্রথমে আমাদের 1 নম্বর লাইনটা এক্সিকিউট হবে, এবং 1 নম্বর লাইনে আছে হচ্ছে ভেরিয়েবল n = 3। সো আগের আমাদের n নামের যে ভেরিয়েবলটি ছিল সেখানে মেমোরি পার্টে ইনিশিয়ালি আনডিফাইন্ড হিসেবে অ্যাসাইন করা ছিল। সো এখন আমাদের যে নতুন আরেকটি ভ্যালু এখানে দেখা যাচ্ছে যে 3n এর ভিতরে অ্যাসাইন করা আছে। সো আগের আনডিফাইন্ড রিপ্লেস হয়ে এখানে 3 অ্যাসাইন হয়ে যাবে, এবং সেটা হচ্ছে আমাদের মেমোরি পার্টে জমা থাকবে। এইবার আসি আমাদের দ্বিতীয় নাম্বার লাইনে। সো দ্বিতীয় নাম্বার লাইনে এসে সে দেখবে একটা ফাংশন। সো ফাংশন দেখলে সে আর ফাংশন এক্সিকিউট করবে না, সেটা জাস্ট মেমোরিতে হোল্ড করে রেখে দিবে। ফাংশনটা যেখান থেকে ইনভোক হবে বা যেখান থেকে কল হবে সেইখান থেকে মূলত ওই ফাংশনটার এক্সিকিউশন শুরু হবে। সো লাইন নাম্বার 6, এবার আমরা যদি লাইন নাম্বার 6-এ আসি, সো এইখানে আমাদের যে আসল কাজটি হয়েছে, যেখানে ফাংশন ইনভোকেশন আছে।
ফাংশন ইনভোকেশন বা ফাংশন কল আমরা কিভাবে বুঝবো? আমরা দেখব যে ওই ফাংশন নেমের সাথে একটা প্যারেনথেসিস থাকবে, ভিতরে আর্গুমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট এইটা মিনস হচ্ছে যে আমরা ফাংশন এখান থেকে কল করেছি। সো ফাংশন এখান থেকে কল করার পরে যে ঘটনাটি ঘটবে খুবই মজার ঘটনা। ফাংশন মিনস একটা হচ্ছে এক্সিকিউশন কনটেক্সট, বা ফাংশন হচ্ছে জাভাস্ক্রিপ্টের হার্ট, মানে ফাংশনকে জাভাস্ক্রিপ্টের হার্টও বলা হয়, যে সব কিছু ফাংশনের ভিতরেই ঘটে থাকে। যেমন যদি কোনো কোড না লিখে আমরা জাস্ট .js এক্সটেনশন দিয়ে আমরা যদি একটি ফাইল তৈরি করি, তখন এটি একটি ফাংশন হিসেবে তৈরি হয়, ইম্পটি ফাংশন হিসেবে। সো সেইটাকে বলা হয় আমাদের গ্লোবাল ফাংশন বা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। সো এইখানে যখন আমরা এসে একটি ফাংশন ইনভোকেশন পেয়েছি, সো এইটা হচ্ছে আরেকটা আমাদের এক্সিকিউশন কনটেক্সট তৈরি করবে, যেটা হচ্ছে আমাদের যে হোল এক্সিকিউশন কনটেক্সট আছে সেটার ভিতরে আরেকটা এক্সিকিউশন কনটেক্সট। সো সেটা দেখতে কেমন হবে? সো আমাদের এইখানে আরেকটি এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে, এবং এক্সিকিউশন কনটেক্সটের দুইটি পার্ট থাকে, এটা আমরা আগেই জেনেছি। এইখানেও সেম দুইটি পার্ট থাকবে, একটি হচ্ছে মেমোরি, আরেকটি হচ্ছে কোড। সো মেমোরি পার্টে কি থাকবে? এইটা হচ্ছে আমাদের মূলত এই অংশটা, এইটার এক্সিকিউশন কনটেক্সট তৈরি হয়েছে এখন কোড পার্টে, যেহেতু এখান থেকে কল করা হয়েছে। ওকে, সো আমরা যদি এইটা শুরু করি, সো এইখানে আমরা প্রথমে একটি ভেরিয়েবল পাবো, সেটি হচ্ছে নাম। সো নাম ইনিশিয়ালি আনডিফাইন্ড থাকবে, কারণ এটা হচ্ছে মেমোরি ফেজ, এবং এইখানে ইনিশিয়ালি সব ভেরিয়েবল এবং ফাংশন স্টোর করা হয়, এবং ভেরিয়েবলগুলোকে আনডিফাইন্ড হিসেবে স্টোর করা হয়। যদি আমি একটু জুম করি, এবং সেম এজ এইখানে আরেকটি ভেরিয়েবল আছে যে ans অ্যান্সার নামে, সেইটিও এইখানে মেমোরি ফেজের মধ্যে জমা হবে, এবং এইখানে আর কোনো নতুন ভেরিয়েবল বা ফাংশন নেই, মেমোরি ফেজের কাজ শেষ। এবার এইখানে কোড ফেজের কাজ শুরু হয়ে যাবে। সো কোড ফেজে এসে এইখানে ফাংশনে থাকা প্রথম লাইন থেকে এক্সিকিউট শুরু হবে। যেমন এইখানে প্রথম লাইন হচ্ছে, সো এই লাইনটি এক্সিকিউশন হয়ে ইন্টারেস্টিং ঘটনা ঘটবে, যেইটা হচ্ছে আমরা এইখানে হচ্ছে যে স্কোয়ারটা কল করেছিলাম n আর্গুমেন্ট দিয়ে, এবং এই n আর্গুমেন্টটা ভ্যালু হচ্ছে 3, যেটা হচ্ছে আমাদের এইখানে মেমোরি পার্টে আমাদের স্টোর করা আছে। সো এই ভ্যালুটা আমরা পাঠিয়ে দিচ্ছি হচ্ছে স্কোয়ার ফাংশনের প্যারামিটার হিসেবে, এবং স্কোয়ার ফাংশনের প্যারামিটার হিসেবে আমরা যখন 3 ভ্যালু পাঠাচ্ছি, তখন সেটার যেই ভেরিয়েবলটি আছে, নামের যে ভেরিয়েবলটি আছে, সেইটা হচ্ছে আনডিফাইন্ড রিপ্লেস হয়ে যে ভ্যালুটি পাঠানো হয়েছে সেই ভ্যালুটি এখানে অ্যাসাইন হবে। সো সেই ভ্যালুটি যদি এই এক্সিকিউশন কনটেক্সটের মেমোরি পার্টে চলে আসে, তখন এই কোড পার্টও, কোড ফেজও এই মেমোরি পার্টের ভ্যালু জমা আছে সেইগুলো হচ্ছে অ্যাক্সেস করতে পারবে। সো সেজন্য এইখানেও 3 নাম এবং এইখানেও 3 হয়ে এখানে ক্যালকুলেট হয়ে স্কোয়ার হয়ে যে ভ্যালুটি হবে সেই ভ্যালুটি হচ্ছে অ্যান্সারের ভিতরে অ্যাসাইন হয়ে যাবে। সো এইখানে আমরা অ্যান্সারটা পাবো হচ্ছে 9। সো এইখানে আনডিফাইন্ড রিপ্লেস হয়ে 9 হয়ে যাবে। ফাংশনের ভিতরে থাকা প্রথম লাইনটি এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় লাইনে যদি আমরা আসি, সেখানে যেই অ্যান্সারের ভিতরে যে ভ্যালুটি অ্যাসাইন হয়েছে সেইটা হচ্ছে এখান থেকে রিটার্ন করে দেবে। রিটার্ন অ্যান্সারের ভ্যালু মেমোরি পার্ট থেকে নিয়ে এসে এখানে 9 করে দেবে। রিটার্ন কোড এক্সিকিউট হওয়ার সাথে সাথেই আমাদের যেই ফাংশনের কাজ কমপ্লিট, তার মানে হচ্ছে এক্সিকিউশন কনটেক্সটের যে উদ্দেশ্য সফল, এবং এইটার আমাদের আর দরকার নাই, এটা হচ্ছে এক্সিকিউট কমপ্লিট হয়ে ভ্যানিশ হয়ে যাবে। সো আমাদের এইখানে এটা ভ্যানিশ হয়ে যাবে, এবং এইখান থেকে রিটার্ন করা যে 9, এই 9টি রিটার্ন করে দেবে হচ্ছে আমাদের এই স্কোয়ার 3 যেখান থেকে ইনভোক বা কল করা হয়েছে, সেখানে আনডিফাইন্ড রিপ্লেস হয়ে আমাদের এখানে 9 হয়ে যাবে। সো 9 হবে, এবং সেই সাথে এইটি হচ্ছে আমাদের এই কোডটি আমাদের ভ্যানিশ হয়ে যাবে এবং সরাসরি মুছে যাবে, রিমুভ হয়ে যাবে কোড ফেজ থেকে। সো আমাদের মেমোরি পার্টে আরেকটি ভেরিয়েবলের সংখ্যা অ্যাসাইন হয়ে গেছে। এবার আমরা স্কোয়ার 4-এ আসি। আরেকবার আমাদের ফাংশনটি হচ্ছে ইনভোক করা হয়েছে, কল করা হয়েছে নাম্বার 4 আর্গুমেন্ট দিয়ে। সো এইখানে আবার আসবে এবং এই স্কোয়ার ফাংশনটি আবার কল হবে। কল হওয়ার পরে এইখানে এক্সিকিউশন শুরু হবে। সো এইখানে যেহেতু এইখানে একবার ফাংশনটি কল হয়েছে, সো এইখানে আরেকটি এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে।
এবং আমরা জানি এক্সিকিউশন কনটেক্সটের দুইটা পার্ট থাকে, একটা মেমোরি পার্ট আর একটা কোড পার্ট। সো সেটাই আমি দেখাচ্ছি। তো মেমোরি পার্টে এসে সে প্রথম কি করবে, প্রথম সবগুলো ভেরিয়েবল রিড করবে, রিড করে মেমোরি পার্টের ভিতর সে স্টোর করবে। সো প্রথমে আমাদের একটা নাম ভেরিয়েবল আছে এবং সেটা গতানুগতিক আনডিফাইন্ড থাকবে ইনিশিয়াল অবস্থায়। আরেকটি ভেরিয়েবল আছে, সেইটা হচ্ছে অ্যান্সার, সেটাও ইনিশিয়াল অবস্থায় আমাদের এখানে আনডিফাইন্ড থাকবে। এবার হচ্ছে কোড এক্সিকিউশনের পালা। সো এক্সিকিউট পার্টে এসে যখন আমরা এই 3 নাম্বার লাইন মানে ফাংশনের ভিতরে থাকা প্রথম লাইনটি এক্সিকিউট হবে। সো এইখানে আমাদের নাম ভেরিয়েবলের মধ্যে এখন নাম প্যারামিটারের মধ্যে অ্যাসাইন হবে হচ্ছে 4, যে 4টি হচ্ছে আমরা সরাসরি ফাংশন কল করার সময় দিয়ে দিয়েছি। সো এইখানে আনডিফাইন্ড রিপ্লেস হয়ে 4 হয়ে যাবে, নামের পরিবর্তে 4 4। সো এইখানে 4 4 মাল্টিপ্লিকেশন হয়ে বা স্কোয়ার হয়ে এখানে রেজাল্ট হবে হচ্ছে 16। সো এইখানে অ্যান্সারের ভিতরে 16 অ্যাসাইন হবে, আনডিফাইন্ড রিপ্লেস হয়ে হবে। তারপরের লাইন হচ্ছে রিটার্ন, এবং রিটার্ন এক্সিকিউট হওয়া মানে হচ্ছে রিটার্ন করে ওই কোডটি, ওই এক্সিকিউশন কনটেক্সট, ওই ফাংশনের কাজ শেষ হয়ে সেটা আমাদের মেমোরি থেকে ভ্যানিশ হয়ে যাবে। এবং আগে এইখান থেকে রিটার্ন করা, যেখান থেকে কল করা হয়েছে সেইখানে এই ভ্যালুটি রিটার্ন করে আবার এই ফাংশন সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে। এখন আমাদের সম্পূর্ণ কোডটি এক্সিকিউশন কমপ্লিট। সো এইখানে আমাদের মেমোরি পার্টের ভিতরে আমাদের যে ভ্যালু আছে সেগুলো অ্যাসাইন করা হয়েছে, যে ভেরিয়েবল আছে সেগুলোতে। এরপর আর কোনো কোড না থাকলে এইখানে আমাদের এক্সিকিউশন কমপ্লিট হবে এবং সমস্ত এক্সিকিউশন কনটেক্সট, গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট রিমুভ হয়ে যাবে। সো এই হইল আমাদের ওভারঅল এক্সিকিউশন সিস্টেম, এক্সিকিউশন ঘটনা। সো আমরা যদি রিক্যাপ করি, আমাদের কোড রান করার সাথে সাথে একটি গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে। এক্সিকিউশন কনটেক্সটের ভিতরে দুইটি পার্ট থাকবে, একটি মেমোরি পার্ট, একটি কোড পার্ট। প্রথমে মেমোরি ফেজের ভিতরে আমাদের যে ভেরিয়েবলগুলো আছে, ভেরিয়েবল ফাংশনগুলো আছে সেগুলো হচ্ছে স্টোর হবে। দেন হচ্ছে কোড ফেজের ভিতরে আমাদের প্রত্যেকটা লাইন আবার এক্সিকিউট হবে। ফাংশন দেখলে সেইটা হচ্ছে স্কিপ করে আমাদের পরের ভেরিয়েবলে যাবে এবং সেইখানে আমাদের যে ফাংশন কল করা হয়েছে সেইখান থেকে ওই ফাংশনটি কল করে শুধুমাত্র এই ফাংশনটির জন্য আরেকটি এক্সিকিউশন কনটেক্সট তৈরি হয়, সেখানে লাইন বাই লাইন এক্সিকিউট হয়ে সেখান থেকে একটি ভ্যালু রিটার্ন করবে। সো এই সব হচ্ছে এক্সিকিউশন কনটেক্সট। এইভাবেই আমাদের জাভাস্ক্রিপ্ট কোডগুলো এক্সিকিউট করে থাকে। তবে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের পক্ষে এক্সিকিউশন কনটেক্সট তৈরি করা বা রিমুভ করা খুব সহজ কাজ নয়। তারা একটা কল স্ট্যাক মেনটেন করে। আমি এরপরের ভিডিওতে কল স্ট্যাক সম্পর্কে বলার চেষ্টা করব। সো সে অবধি আপনারা পাশেই থাকবেন। সো আজকের ভিডিও আমি এতটুকুই রাখলাম। ধন্যবাদ সবাইকে।